সময় তো সময়ের গতিতেই চলছে, তাই না? দিনের পর মাস, মাসের পর বছর, বছরের পর বছর। দেখতে দেখতে ৬টা বছর পার হয়ে গেল। জি হ্যাঁ, আজকের দিনটা ছিল আমাদের বিবাহবার্ষিকী। দিনটা নিয়ে এমন কোনো প্ল্যানই ছিল না। সকালবেলা চিল মুডে উঠছি। তার পেছনে একটাই কারণ হচ্ছে আমার শাশুড়ি মা ছিলেন ওই দিন। আমার শাশুড়ি মা থাকলে আমাকে সংসারের কোনো টেনশনই করতে হয় না, একটু নিজের মতো সময় কাটাতে পারি। এই জন্যই কিন্তু একটু বৃষ্টি দেখার সুযোগ পেয়েছিলাম। যাই হোক, আগে থেকেই মাকে বলে রেখেছিলাম একটু পোলাও রোস্ট করার জন্য। যেহেতু নিলয় আমি দুজনই মায়ের হাতের পোলাও রোস্টটা অনেক বেশি পছন্দ করি, সাথে নুরাহানও পছন্দ করে, তো সেভাবেই মা কিন্তু আমাদের জন্য পোলাও রোস্ট করে রেখেছিলেন। বিকালের দিকে আমি আর নিলয় ডিসাইড করলাম যে আমরা একটু বাইরে যাব। শখ করে শাড়ি পাঞ্জাবি পরেছি। শাড়ি পরা আসলে একটা বিলাসিতা এখন আমার জীবনে হয়ে ওঠে না। অনেক কষ্ট হয় শাড়ি পরতে, শাড়ি ক্যারি করতে। নুরাহান যদি থাকে, ওকে নিয়ে আমি শাড়ি পরার সাহসই করি না। আর যেহেতু বাবুকে বাসায় রেখেই আমরা গিয়েছিলাম, সেই জন্যই কিন্তু শাড়িটা পরা। এই শাড়িটার একটা সুন্দর স্টোরি আছে, সেটা হচ্ছে আমার বিয়ের পর আমি যখন খুলনাতে ছিলাম, তখন আমার শ্বশুর শাশুড়ি এই শাড়িটা কিনে পাঠিয়ে দিয়েছিল নীলার কাছে। খুবই স্পেশাল শাড়িটা আমার কাছে। এত দিনে কখনোই পরা হয়নি এই 6 বছরে। আমার কাছে থেকে আমার ফ্রেন্ডসরা, ফ্যামিলির অনেকজন আমার কাছ থেকে শাড়িটা নিয়ে পরেছে, বাট আমার কখনো পরা হয়নি। সেই দিন প্রথম শাড়িটা পরেছিলাম, অ্যান্ড লুক এট মি, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর আমরা কিন্তু গিয়েছিলাম নর্থ এন্ডে। লাস্ট ফিউ ডেজ আমার ক্যাফে ছাড়া অন্য কোনো রেস্টুরেন্টে ভাবে ভালো লাগে না। গেলেও খুব কম যাওয়া হয়, তাছাড়া ক্যাফেতেই যাওয়া হয় কফি খাওয়ার জন্য। আর আসার সময় কৃষ্ণচূড়া গাছটা দেখলাম লেকের পাশে হয়ে আছে, কি যে সুন্দর লাগছিল। সূর্যও ডুবে যাচ্ছে, আমরাও বাড়ি ফিরছি। আপনাদের সাথে এখানেই বিদায় নিচ্ছি আজকে। সবাই ভালো থাকবেন, অনেক অনেক দোয়া করবেন আমাদের জন্য, এবং আমার পেজটাকে কিন্তু লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।